সবাইকে সুপ্রভাত। আজকের ব্লগটা শুরু করছি এই বৃষ্টি মুখর দিন দিয়ে। সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে রাত থেকে, যার ফলে চারিদিক এরকম ডুবে গেছে। দেখো কি অবস্থা, যে দুটো সিঁড়ি রয়েছে মায়ের ঘরের, ঠাকুর ঘরের, সেই দুটো সিঁড়ির মধ্যে একটা সিঁড়ি ডুবে গেছে, যেটা নর্মালি হয় না। রাত থেকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই সিঁড়ি পুরো ডুবে গেছে। আর এই গাছ থেকে কিছু পরিমাণে ফুল তোলা হয়েছে ঠাকুর সেবার জন্য। ভিজে ভিজেই প্রায় তুলতে হয়েছে, কারণ বৃষ্টিতে শুধু মাথাটাই ঢাকা থাকে, সারা শরীর তো নর্মালি ভিজেই যায়। এই হলো টগর ফুল, কয়েকটা অল্পই অবশ্য তুলেছি। যাই হোক, অর্চন সারা হয়ে যাবে। আজকে ভাবলাম মা সিংহবাহিনীর আমি পোশাকটা চেঞ্জ করে দেবো, তাই এই মুকুটটা গড়ানহাটা থেকে কেনা হয়েছে। এই শাড়িটা এর আগের দিন কিনেছি, সেটা তোমাদের দেখিয়েছি। আর এই খুব সুন্দর একটা আতর এনেছি, দেখো খুব সুন্দর আতরটা। আমি এর আগের দিন ঠাকুরকে অল্প একটু দিয়েছিলাম, চারিদিকে গন্ধ হয়ে গেছে, গন্ধময় হয়ে গেছে চারিদিকে, শুধুমাত্র চন্দন ফ্লেভার। খুব ভালো আতরটা। তোমরা মিশোতে গিয়ে একবার কিন্তু এটা দেখতে পারো, খুব সুন্দর আতরটা। মিশোতে গিয়ে তোমরা কিনতে পারো, আমি বলবো, রেকমেন্ড করবো তোমাদেরকে। যাই হোক, এই হলো মায়ের এখনকার বেশ। এই মুহূর্তে এই বেশটাকে চেঞ্জ করে ওই সুতির বেশ পরানো হবে, কারণ সামনেই অম্বুবাচী রয়েছে, সেখানে দেবীর একটা যাত্রা চলবে। তো সেই কারণেই একটু শুকনো সুতির জিনিস পরাবো হালকা পাতলার মধ্যে। আর এইগুলো কেনা হয়েছিল তোমার গড়ানহাটা থেকে। এগুলো গড়ানহাটা থেকে কেনা হয়েছিল। এই যে এরকম লহরি হার, পার্লের, এগুলো পুঁতির। তো এগুলো কেনা হয়েছে, একটা নেকলেস কেনা হয়েছে। আর হয়েছে তোমাদের দুটো বালা। এই বালাগুলো খুব ট্রেন্ডিংয়ে রয়েছে বালাগুলো, মানে প্রায় সবার কাছেই এই বালা রয়েছে। সবাই সবার গোপালের জন্য, রাধারানীর জন্য, মায়েদের জন্য এই বালা কিনেছে। আর এটা হলো আমার একটা সুখের কাজ, সেটা হলো শ্রী বিগ্রহগণকে বা আমার ঠাকুরদেরকে শৃঙ্গার করা। আমি মানে নিজের যে শৃঙ্গার করি সেটাতে আমি মোটেও সুখী নই। আমার মনে হয় আরেকটু ভালো হলে ভালো হতো, আরেকটু ভালো হলে ভালো হতো। চারিদিকে এত সুন্দর সুন্দর সবাই শৃঙ্গার করে ঠাকুরদের, মানে বলার মতো নয়। এত ভালো ভালো শৃঙ্গার হয়। আমি ফেসবুকে খুব সুন্দর সুন্দর শৃঙ্গার দেখতে পাই ভক্তদের, আমি ইনস্টাগ্রামে খুব ভালো শৃঙ্গার দেখতে পাই ভক্তদের। খুব ভালো লাগে, বিশ্বাস করুন। আর নিজের কাজ দেখে মনে হয় আরেকটু হয়তো পটু হতে হবে, আরেকটু লক্ষ্য রাখতে হবে শৃঙ্গারের দিকে, সেবার দিকে। কারণ মানুষের, ভক্তদের সেবা এত সুন্দর পরিপাটি এই সময়ে দাঁড়িয়ে। সব যারা এই সেবাগুলো করে মোটামুটি সবাই আমাদের মতো বয়সেই হবে, বা আমাদের থেকে হয়তো কিছু বড় হবে। সিনিয়ররাও রয়েছে, বেশিরভাগ আমাদের মতো বয়সেরই হবে, বা আমাদের থেকে বড় দাদা স্থানীয় হবে। খুব ভালো সেবা, বিশ্বাস করুন, মানে মন প্রাণ জুড়িয়ে যায় সেই সেবা দেখে। নিজের সেবা দেখলে একটু তাও মনটা খারাপ হয়, যে আরেক যদি একটু ভালো করতে পারতাম, আরেকটু যদি ভালো হতো, আরেকটু যদি লক্ষ্যটা দিতে পারতাম। যাই হোক, তার সেবা সে করিয়ে নিচ্ছেন, হয়তো ভবিষ্যতে আরও পরিপাটি করিয়ে নেবেন, তো ইচ্ছাটা থাকা যায়। আর এই হলো ব্যাপার। তো মাকে তো সবসময় বলি যে তোমার সেবাটা তুমি করিয়ে নাও। আমি সেরকম কিছু জানি না, যতটুকু যা শিখেছি দেখেছি তাদের থেকে এইভাবেই করছি আর কি। তো আমি কি করেছি, আমি বৃন্দাবন থেকে ওই আঠা আনিয়েছি এক প্রকার, মানে মৌমাঠার মতো। মৌমাঠা যেটা আমাদের বাংলায় পাওয়া যায়, সেই মৌমাঠা নয়, মৌমাঠার থেকে একটু ভালো, মানে ওয়াটারপ্রুফ হয় ওগুলো। ওই আঠা আনিয়েছি আমি, কখনো তোমাদেরকে সেটা শেয়ার করবো যে কীরকম আঠা আনিয়েছি। সেই আঠাগুলো দিয়ে আমি কিন্তু পিনের কাজটা আমি ওই ওই আঠা দিয়ে করি, বৃন্দাবন থেকে যেই আঠা আনা হয়েছিল। খুব ভালো, জানেন তো, মানে খুব সুন্দরভাবে সব সেট থাকে, কিছু পড়ে যায় না। আর ছোট বিগ্রহের সেবা মানেই হচ্ছে তোমার খুব নিখুঁতভাবে করতে হবে, একটু যদি এদিক ওদিক হয়ে যায় সব সাজ নষ্ট হয়ে যাবে। তো এই হলো মায়ের আজকের দর্শন। মাকে শাড়ি পরিয়ে মাকে বসিয়েছি এখানে। মা চণ্ডীকেও এখানে সুন্দর করে একটা শাড়ি পরানো হয়েছে। মাকে আর চণ্ডীকে ওই একই রকম এক কাপড় দিয়েই হয়ে গেছে। এটা 3 হাতের শাড়ি, একটা ফেসবুক পেজ থেকে এটা আমি নিয়েছি। খুব ভালো হয়েছে, বিশ্বাস করুন, খুবই ভালো শাড়ি নিয়েছি। আর ওই গোপীনাথ ঠাকুরের জন্য ধুতি নিয়েছি। তো মাকে কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমি জানি তোমাদের মায়ের শৃঙ্গার, গোপীনাথ, রাধারানীর শৃঙ্গার দেখতে খুব ভালো লাগে, তাই আরেকবার নিয়ে আসলাম। শীতের সময়তেও একটা এরকম শৃঙ্গারের ভিডিও ছেড়েছিলাম, তোমাদের খুব ভালোবাসা পেয়েছিলাম সেই ভিডিওটাতে। তো আশা করি এটাতেও পাবো। তো মায়ের চণ্ডীর শাড়িতে একটু অন্যরকম স্টাইলে করে দিলাম, কারণ ওটা আমার খুব একটা সিম্পল মনে হচ্ছিলো। শ্রীধরজি এদিকে
সবার অর্চন আদি সেরে, স্নান আদি অর্চন সেরে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। মায়েরও প্রায় অর্চন সারা হয়ে গেছে। এইবার আজকে খুব একটা বেশি ফুল ছিল না, বাজারে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, চারিদিক ডুবে গেছে। তাই সামান্য কিছু ফুল দিয়ে, গাছের কিছু ফুল পাড়া হয়েছিল বৃষ্টিতে ভিজে, সেটা দিয়েই আজকে অর্চনটা সেরে ফেলা হয়েছে। তোমাদের আমার ভিডিও কীরকম লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো এইটুকুই।